হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে একের পর এক নতুন ভ্যাকেন্সির অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এবং হয়েছেও। তোমরা যদি এই পেপারটিকে দেখো, এই কর্মসংস্থান পেপারটিকে দেখো, যেটা অনেকে কিনে ফেলেছো, সেখানেও গিয়ে তুমি যদি দেখো তাহলে রাজ্যে প্রায় 4 লাখ শূন্য পদের কথা ঘোষিত হয়েছে। আমরা সবাই এটাকে জানি, অলরেডি আমিও এ নিয়ে ভিডিও করেছি। তো সব থেকে মানে গুরুত্বপূর্ণ জায়গা হলো আইসিডিএস এ এতজন কর্মী প্রয়োজন, সেটা সত্যি আমরা কিন্তু জানতাম না যে সত্যি এত ভ্যাকেন্সি আইসিডিএস এ আছে। এবং এই আইসিডিএস এর যে ভ্যাকেন্সি নিয়ে সেটাও কিন্তু প্রকাশ করেছে এই পেপারে। আর সেটা প্রকাশ হবেই বা না কেন, চিন্তা করে দেখো যে আগের মাসের শেষ কয়েকদিনের মধ্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের তোমার ফিনান্স ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তরের কাছে একটা করে ফর্ম পাঠিয়েছিল, যেখানে পরিষ্কার তাদের সংশ্লিষ্ট দপ্তরে কত শূন্য পদ আছে সেটাকে ফিল আপ করার জন্য। আর সেই ফিল আপ হয়ে দেখা গেল যে বিগত 5 বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে তো রিক্রুটই নেই। আর তার অনুসারে দেখা যাচ্ছে সমস্ত কাজ থমকে বসে আছে, আর ইমিডিয়েটলি সরকার চাইছে সেগুলো রিক্রুট করতে। তাই আজকের এই ভিডিওতে আমরা যে পোস্টটা নিয়ে আলোচনা করব বা যে পদটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসিডিএস এর পদ নিয়ে। এবং এই পোস্টটি হলো বা এই কাজটি সম্পূর্ণ হচ্ছে মহিলাদের জন্যই, সম্পূর্ণ মেয়েরা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারে, এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার বাড়ির আশেপাশেই তোমাকে কিন্তু থাকতে হবে, মানে ওই দূরে দূরে যাওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। তাই বাড়ির সামনে কাজ এবং শুধুমাত্র মহিলাদের জন্য কাজ, এইটাই হচ্ছে আমাদের আইসিডিএস। এই আইসিডিএস পরীক্ষার কোন কোন পোস্ট রয়েছে, সেই পোস্টের যোগ্যতা রাখি, সব থেকে বড় কথা কাজ কি, স্যালারি কত আছে, পরীক্ষা কত নম্বরের হয়, এবং তার পাশাপাশি আইসিডিএস এর নতুন কি অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, সবকিছু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা যারা এই আইসিডিএস পরীক্ষাটি দিতে চাই, সম্পূর্ণ সবকিছু যোগ্যতায় আছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা এরকম নয়, সব যোগ্যতায় আছে। আজকে তাদেরকে বলবো এই ভিডিওটি একবার তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আমরা যোগ্যতা নিয়ে আলোচনা করব, স্যালারি নিয়ে আলোচনা করব, পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করব, তার পাশাপাশি কোন পদে কাজ সেটাও আলোচনা করব। সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই 3টে পোস্টের সম্পূর্ণ ডিটেলস তোমরা জানতে পারবে এই ভিডিওটা করলেই। তবে এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটাই ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা আইসিডিএস সুপারভাইজার বা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক, বা যারা মানে এই পরীক্ষাটা দেবে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে জাস্ট আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই দেখবে তোমাদের কাছে আইসিডিএস গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে তোমরা থাকো, যদি প্রয়োজন হয় এই ভিডিওর পিডিএফটাও আমি দিয়ে দেবো, এবং আইসিডিএস রিলেটেড যাবতীয় ইনফরমেশন, এবং তোমাদের ফ্রি ক্লাস শুরু হয়নি, শুরু হয়ে যাবে অলরেডি। আমি আগের ক্লাসের পিডিএফ গুলো তোমাদের কিন্তু গ্রুপে দিচ্ছি। তো তোমরা সবকিছুর জন্যই, আইসিডিএস এর প্রস্তুতির জন্য, আইসিডিএস এর খবরের জন্য এবং আইসিডিএস এর যাবতীয় নিউ ইম্পর্টেন্ট আপডেটেড নিউজের জন্য এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করেছো, ঠিক আছে? তাহলে 8013492626 এই নাম্বারে জাস্ট তোমাকে আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। তো চলো তাহলে একটা একটা করে আজকে আমরা আলোচনা করি আমাদের মূল বিষয়বস্তুটা নিয়ে। সবার আগে আমরা সুপারভাইজার নিয়ে কথা বলবো, তবে পোস্ট কতগুলো আছে সেটা দেখাবো। দেখো এই যে পেপারটা আমার সামনে আছে না, এই পেপারের কর্মসংস্থান 6 জুন 2026, এই পেপারের একদম লাস্ট পেজে এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর লেখা রয়েছে। এই যে অঙ্গনওয়াড়ি কর্মী 15,000 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আর সুপারভাইজারের ক্ষেত্রে দেখো আইসিডিএস সুপারভাইজারের শূন্যপদ হচ্ছে 1000 রয়েছে। তাহলে 15,000 আর 1000 টোটাল 16,000 পোস্টে কিন্তু রিক্রুট হতে চলেছে। পারলে এই পেপারটা কিনে নিও, ঠিক আছে? এবং পেপারটা কিনে সম্পূর্ণ পোস্ট ডিটেলস গুলো একবার দেখে নিও, ঠিক আছে? এবার আমরা আজকে আলোচনা করব যে এই সুপারভাইজারের কাজ কি। চলো আমরা বলি। দেখো আইসিডিএস সুপারভাইজার, দেখো যদি আমরা একটা পিরামিডের আকারে দেখি, তাহলে সবার উপরে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আইসিডিএস সুপারভাইজার। তার আন্ডারে যদি আমরা যাই বা তার নিচে যদি যাই, তাহলে আমরা দেখবো হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী।
এবং তারও নিচে যদি যাই 3 নম্বর পোস্টে আছে সহায়িকা। তো এই যে পুরো সিস্টেমটা রয়েছে, এই পুরো সিস্টেমের কিছু না কিছু কাজ রয়েছে। তো কি কাজ রয়েছে একবার আমরা দেখি। সবার আগে আইসিডিএস সুপারভাইজার ইনি হচ্ছেন কি, ইনি হচ্ছেন উচ্চ পদস্থ আধিকারিক বা কর্মকর্তা, ঠিক আছে। এনার কাজ হচ্ছে তদারকি করা মেনলি। এবং এই যে তদারকি করা, এটা কি, যে তার অধীনে মিনিমাম 25 থেকে 30টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকবে এবং এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে কার্যাবলী ঠিকঠাক চলছে কিনা, তারা সবকিছু ঠিকঠাক পাচ্ছে কিনা, সেটা যিনি দেখবেন তিনি হলেন আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তার একটা নির্দিষ্ট রিপোর্ট তৈরি করা। কি রিপোর্ট তৈরি করবে? অঙ্গনওয়াড়ি মূলত কি, শিশুদের পড়াশোনা, স্বাস্থ্য, খাদ্য এগুলোই তো দেবে। আর শুধু শিশুদের কেন, যারা গর্ভবতী মারাও রয়েছেন তাদেরও দেখভাল করা বা তাদেরকেও কিছু স্কিমে আনা তাদের, তো এইগুলো হচ্ছে এই আইসিডিএস এর পোস্টগুলো করে থাকে মেনলি। তো সেই হিসাবে কিছু রিপোর্টও তৈরি করতে হয় আইসিডিএস সুপারভাইজারকে। কি সেই রিপোর্ট? না, শিশুদের পুষ্টির হার কত এসছে, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত ডেটা সংগ্রহ করে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জানানো, এটা হচ্ছে তার কাজের মধ্যে পড়ে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পুষ্টি এবং টিকাকরণ সংক্রান্ত সমস্ত গাইডলাইনগুলো পরিচালনা করা, এটাও কিন্তু আইসিডিএস সুপারভাইজার পোস্টের মধ্যে পড়ে। দেখবে বাড়িতে বাড়িতে এসে শিশুদের পোলিও বা টিকা এগুলো দেওয়া হয়, তাহলে এটা কারা করেন? এটা কিন্তু আইসিডিএস এর যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, সহায়িকারা রয়েছেন, তো আইসিডিএস দপ্তরই কিন্তু এই কাজটি করে থাকে মূলত। তাই আইসিডিএস সুপারভাইজার সবার উপরে মূলত তদারকি করা, রিপোর্ট তৈরি করা এবং সঠিকভাবে তার নিম্নতম যারা রয়েছেন মানে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা এদেরকে প্রশিক্ষণ দেওয়ানো, এটাও কিন্তু আইসিডিএস সুপারভাইজারের কাজ, ঠিক আছে। চলে আসি এবার আমি অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ কি। অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা, অর্থাৎ 3 থেকে 6 বছর বয়সী শিশুদের কেন্দ্রে আনুষ্ঠানিক প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করা, অর্থাৎ তারা পড়াবেন। অঙ্গনওয়াড়ি কর্মী কি করবেন? তিনি পড়াশোনা করাবেন। কত বছর থেকে? 3 থেকে 6 বছর বয়সী শিশুদের আনুষ্ঠানিকভাবে পড়ানো, ঠিক আছে, এটা হচ্ছে তার কাজের মধ্যে পড়ে। শুধু সেই কাজের মধ্যে শুধু পড়ানোই তার কাজ নয়, তার পাশাপাশি কেন্দ্রের শিশু মানে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু এবং মেয়েদের পরিপূরক খাদ্য বন্টন এবং পুষ্টির খেয়াল রাখাও হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ, ঠিক আছে। তথ্য রক্ষণাবেক্ষণে কি আছে? গর্ভবতী মহিলা, নবজাত শিশু এবং কিশোরীদের তালিকা তৈরি করে কেন্দ্রে পরিচালনার রেজিস্টার মেইনটেইন করা, এটাও তার কাজের মধ্যে পড়ে। মানে তার এরিয়ার মধ্যে বা এলাকার মধ্যে কয়টি নবজাত শিশু জন্মেছেন, ঠিক আছে, বা কয়জন কিশোরী রয়েছেন বা কতজন গর্ভবতী মহিলা রয়েছেন, তার একটি লিস্ট তৈরি করা এবং সেটা যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে আইসিডিএস সুপারভাইজারকে প্রেরণ করা, এটা তার কাজের মধ্যেও পড়ে। টিকাকরণ, বিভিন্ন স্থানীয় স্বাস্থ্যকর্মীদের যেমন এএনএম বা আশাকর্মী এদের সঙ্গে মিলে শিশুদের টিকাকরণ বা পালস পোলিওর মতো কর্মসূচিতেও এরা অংশগ্রহণ করেন বা এই কার্যটিকে সফল করে তোলার দায়িত্ব কিন্তু একজন অঙ্গনওয়াড়ি কর্মীর কিন্তু হয়ে থাকে। তাহলে একজন অঙ্গনওয়াড়ি কর্মী পড়াশোনার শেখানোর পাশাপাশি সেই এরিয়ার শিশু, গর্ভবতী মা এবং নবজাত শিশু এবং কিশোরীদের লিস্ট তৈরি করবেন। এবং শুধু তাই নয়, যারা টিকাকরণের কাজেও আশা কর্মীদের বা এনএমদের সাহায্য করাও কিন্তু বা এই প্রকল্পটিকে সফল করে তোলার দায়িত্ব কিন্তু তার মধ্যেই পড়ে। চলে আসি এবার 3 নম্বরে, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। এনার মূল কাজ কি? এনার কাজ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর ঠিক নিচের পোস্ট, সেখানে তার কাজ হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠিক আছে। তো দৈনন্দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিপাটি রাখা, এইটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর সহায়িকার মূলত কাজ থাকে। এছাড়াও রান্না করা, শিশুদের তো যারা পড়তে আসে তাদের তো মানে কিছু পুষ্টিকর খাবার দিতে হবে, তাহলে এই পুষ্টিকর খাবারগুলোকে রান্না করা, এটা কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজের মধ্যে পড়ে। এছাড়াও ছোট ছোট শিশুদের বাড়ি থেকে কেন্দ্রে নিয়ে আসা, যারা বাড়িতে আসে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চিনতে পারছে না, তো তাদেরকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্বটাকে বুঝিয়ে তাদেরকে কেন্দ্রে নিয়ে আসা, ঠিক আছে। ছুটির পর নিরাপদে সেখানে পৌঁছে দেওয়া এবং তার পাশাপাশি তাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকেও নজর রাখা, এটা কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকার একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে।
তাই তিনটে পোস্টের তিনটে আলাদা আলাদা কাজ রয়েছে। আমি আশা রাখি তোমাদের এই কাজগুলোকে আমি বুঝিয়ে দিতে সক্ষম হলাম। তাহলে কাজগুলো বুঝে গেলাম। এবার এই পদে নিয়োগ হতে গেলে কি দরকার, এদের কিছু ক্রাইটেরিয়া দরকার। তাহলে কি কি ক্রাইটেরিয়া রয়েছে একবার বলি। প্রথমে সুপারভাইজার পদের ক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে, মানে নর্মাল গ্র্যাজুয়েশন হলেই হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে তোমার গ্র্যাজুয়েশন আর্টস কমার্স সায়েন্স যে কোনো পাস অনার্স যে কোনো ভাবে, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কোনো ম্যাটার করে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, অঙ্গনারী কর্মীর ক্ষেত্রে মাধ্যমিক অথবা 12 পাসের সমতুল্য হলেই অ্যাপ্লাই করা যায়। আর অঙ্গনারী সহায়িকার ক্ষেত্রে ন্যূনতম 8 পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করা যায়। তাহলে সুপারভাইজার গ্র্যাজুয়েশন হয়ে গেল, অঙ্গনারী কর্মী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হলো, আর সহায়িকা হলেন তিনি 8 পাস হলেই হবে। বয়স কত? বয়স দরকার 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত। সব পোস্টের ক্ষেত্রে 18 থেকে 45। অলরেডি এই পেপারে বয়সটাও কিন্তু বলে দিয়েছে, হ্যাঁ তোমরা দেখে নেবে। নতুন বয়স অনুসারে আগে 39 ছিল, এবার 45 হয়ে গেল। ঠিক আছে, এছাড়াও তোমাকে কিছু শর্তাবলী এখানে রয়েছে। যেমন সুপারভাইজার যারা পদে নিয়োগ হবেন তাদের ক্ষেত্রে বাংলায় পড়তে লিখতে বলতে এটা কিন্তু জানতেই হবে, না জানলে অ্যাপ্লাই করা যাবে না। যারা অঙ্গনারী কর্মী পদে অ্যাপ্লাই করবেন তাকে সংশ্লিষ্ট এলাকা বা ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। আমি আগে কি বললাম যে বাড়ির বাইরে গিয়ে আর কাজ করতে হবে, মানে এলাকার বাইরে গিয়ে কাজ করার প্রয়োজন নেই, তোমার এলাকার মধ্যেই কাজ, বলেছিলাম না? তাহলে এই যে অঙ্গনারী কর্মী তাকে সংশ্লিষ্ট ব্লকের বা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা মনে রাখতে হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা, এনাকে কি করতে হবে? সংশ্লিষ্ট গ্রাম বা ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হতে হবে। তার মানে একদম মহিলাদের জন্য নিরাপদ জায়গা, বাড়ির মানে এলাকার মধ্যেই কাজ, এটাই হচ্ছে আমাদের আইসিডিএস এর সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে বুঝে গেলে। তাহলে এই যদি যোগ্যতাগুলো থাকে তাহলে পরীক্ষাটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার চলে আসি পরীক্ষার পদ্ধতি। ভাই সবকিছু তো বললাম, তাহলে পরীক্ষার পদ্ধতি বলবো না? যদি আমরা সুপারভাইজার পদে যাই তাহলে সুপারভাইজার পদে আমরা 3টি পার্টে পরীক্ষা দেখতে পাবো। এক হচ্ছে প্রিলিমিনারি, 2 হচ্ছে মেন্স, আর 3 হচ্ছে কি পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের হয় সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে। একদম বলতে পারো যে এমসিকিউ টাইপেরই প্রশ্ন হয়, এমসিকিউ টাইপের প্রশ্ন করা হয়, 1 ঘন্টা সময় পাওয়া যায়। জেনারেল নলেজ, পাটিগণিত আর রিজনিং, এই 3টে থাকে, মানে ইংরেজি থাকে না। এই 3টে হচ্ছে সাবজেক্ট যেটা পাস করলে তুমি প্রিলিমস থেকে মেন্সে আসবে। মেন্স 400 নম্বরের হয়ে থাকে, ডেসক্রিপটিভ মূলক হয়, তার মধ্যে ইংরেজি থাকে, বাংলা থাকে, আর জেনারেল স্টাডিজ এবং পাটিগণিত, এই হচ্ছে 4টে। তাহলে 4টে হচ্ছে আমাদের মেন্সের পেপার। তারপরে ইন্টারভিউ হয় 50 নম্বরের, তাহলে আমাদের আইসিডিএস সুপারভাইজারের টোটাল কমপ্লিট হয়ে যায় পরীক্ষা পদ্ধতি। ঠিক আছে, এবার যারা মূলত হচ্ছে কর্মী এবং সহায়িকা পদ, তাদের জেলা কমিটির দ্বারা এদের পরিচালিত হয়। সাধারণত 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা হয় এবং 10 নম্বরের ইন্টারভিউ থাকে, এবং সেতে তারা রিক্রুট হয়ে যেতে পারে। ঠিক আছে, আর লিখিত পরীক্ষায় মূলত কি থাকবে? মাতৃভাষা বাংলা, পাটিগণিত 8ম শ্রেণীর মানের, পুষ্টি এবং জনস্বাস্থ্য মানে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, সাধারণ জ্ঞান এবং ইংরেজি ব্যাকরণ, এই হচ্ছে 5টা মূলত আমাদের লিখিত পরীক্ষায় কোশ্চেনের মধ্যে আসার সম্ভাবনা থাকে। ক্লিয়ার? তাহলে পরীক্ষার পদ্ধতিও আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আসি বেতন কাঠামো। ভাই এত কিছু কষ্ট করে করব আর স্যালারি দেখবো না, তাহলে কি হয় নাকি? তাহলে স্যালারি কি আছে? সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে স্যালারি আমরা দেখব পে লেভেল 10 অনুযায়ী পাওয়া যায়। ঠিক আছে, তাহলে পে লেভেল কত হবে না? পে লেভেল 10 অনুসারে আমাদের এই সুপারভাইজার পোস্টের জন্য তোমরা কিন্তু স্যালারি পাবে। অর্থাৎ প্রত্যেক মাসে মানে 27,000 থেকে 32,100 সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে। তবে এই স্যালারি কিন্তু বাড়বে। ঠিক আছে, এই স্যালারি আগের লাস্ট স্যালারি অনুসারেই বলা হয়েছে, এরপরে স্যালারি কিন্তু বাড়ছে, তখন এটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী যদি আমরা দেখি 8,250 টাকা থেকে 9,500 টাকা পর্যন্ত তারা স্যালারি পায়। মোটামুটি সরকার এটা বাড়াবে, এবং বেড়ে তো গেছেই, অনেকে পে কমিশন অলরেডি স্টার্ট হয়েছে, তো এখানে বেড়ে যাবে। সহায়িকার ক্ষেত্রেও তাই থাকবে, সেটা হচ্ছে 4,750 থেকে 6,000 টাকার হচ্ছে কাছাকাছি সহায়িকা পোস্টের জন্য স্যালারি, পুরনো স্যালারি লেভেল রয়েছে, এরপরে স্যালারি লেভেল বাড়ছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়বস্তু। তো যারা যারা এবার এই সমস্ত আইসিডিএস এর A to Z শুনে এবার মনে হচ্ছে যে না, তাহলে আইসিডিএস পরীক্ষাটা আমি দেব, তাহলে তাদের জন্য আমি বলছি
তারা কিন্তু এই ফ্রি গ্রুপটাতে জয়েন করতে পারো। 8013492626 এই নাম্বারে জাস্ট ICDS লিখে পাঠালেই তোমার কাছে একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে তোমরা জয়েন থেকে যাও বা হোয়াটসঅ্যাপে জাস্ট ক্লিক করে দাও, দেখবে গ্রুপে জয়েন করে গেছো। সম্পূর্ণ ইনফরমেশন, যদি তোমাদের ফ্রি ক্লাস দরকার হয় তোমরা লিখে দিও, তোমাদের ফ্রি ক্লাস চলে আসবে, বা ইনফরমেশন তোমাদের এই গ্রুপটাতে আমি দিয়ে দেবো। আর তার পাশাপাশি তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনেও লেখো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, অথবা আমাকে ফোনও করেছো যে স্যার আপনাদের কি ICDS এর কোনো ব্যাচ নেই। যদি তোমরা আমাদের কাছে ICDS সুপারভাইজারের বা ICDS পোস্টের জন্য কোনো পেইড ব্যাচে ভর্তি হতে চাও বা এরকম কোর্স আনার পক্ষপাতিত্ব থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওর দেখবে নিচে ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া রয়েছে। সেই গুগল ফর্মটা তোমরা ফিল আপ করে দিও, তাহলেই তোমাদের মত আমরা বুঝতে পারবো। যদি তোমরা চাও যে ICDS এর জন্য সেপারেটলি আলাদা ডেডিকেটেড একটা ব্যাচ আসুক, যে ব্যাচে পড়াশোনা করে তোমরা ICDS সুপারভাইজার বা আদার্স পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে পারো, তাহলে তোমাদের জন্যই আলাদাভাবে ICDS এর একটা নতুন ব্যাচ আমরা নিয়ে আসব। তবে এর জন্য তোমাদের সহযোগিতা এবং তোমরা যে চাইছো ICDS ব্যাচটা আসুক তার সেটা জানানোর জন্য অবশ্যই ভিডিওর নিচে দেখবে একটা গুগল ফর্ম রয়েছে, সেই গুগল ফর্মটা অবশ্যই তোমরা ফিল আপ করে দিও। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি। তোমাদের মধ্যে যারা যারা এই ICDS পরীক্ষাটা দিতে যাচ্ছ তারা গ্রুপে জয়েন থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। তো নেক্সট শো আমি কি নিয়ে করব বা নেক্সট ভিডিও তোমাদের ICDS এর আর কোন প্রশ্নের জন্য হলে ভালো হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সকলকে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে।